শুভ সকাল বন্ধুরা, আমরা খামারে এসেছি আজ একটা মাচা তৈরি করব বলে। এখানে অনেক সবজি গাছ হয়েছে, নিচেই লতা জাতীয় সবজি, ঝিঙে, কুমড়ো, অনেক রকম সবজিই হয়েছে, কিন্তু মাচাটা তৈরি করা হয়েছিল না। আজ চরণ তৈরি করবে। মাচায় সবজি গাছ তুলে দিলে অনেক ফলন বেশি হয়, মাটিতে অত ভালো হয় না। মাচাটা একটু শক্ত করেই করতে হবে, যাতে এই সবজি উঠে যাওয়ার পরেও আবার পরবর্তীতে অন্য কিছু লাগানো যায়। তাই কাটা দড়ি দিয়ে, মোটা বাঁশ দিয়ে ভালো করেই চরণ তৈরি করছে। এখানে দেখো কত রকম সবজি গাছ হয়েছে আমাদের। এগুলো ঝিঙে গাছ। এর আগেই মাচা করা দরকার ছিল, দেখো মাটিতেই কত ঝিঙে ধরেছে। এদিকে আছে পুঁই গাছ। পুঁই গাছগুলোও মাটিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদিকে দুটো ছাগলের বাচ্চা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। একটা ছাগলের বাচ্চার কিছু একটা সমস্যা হয়েছে, অসুখ হয়েছে। ও 3-4 দিন হলো বেশি একদম খাওয়া দাওয়াই করছে না, তাই ওকে একটু ওষুধ খাওয়াবো। ওষুধ আনা হয়েছে, এবার চরণ ধরবে, আমি ওষুধটা খাইয়ে দেবো। এই দেখো, এই ছাগলটা একদমই খাচ্ছে না। ওই কালো ছাগলটার কোনো অসুবিধা নেই, ও ভালোভাবেই খাচ্ছে সব কিছু, কিন্তু এ 2-3 দিন হয়ে গেল শরীরটা খুবই খারাপ, তাই ওষুধ খাইয়ে দিচ্ছি। জানি না ভালো হবে কি না। দুটো বাচ্চাই সুন্দর ছিল, কিন্তু এ আনার পর থেকেই একটু কম খায়। আস্তে আস্তে কম খেতে খেতে এখন একেবারেই খেতে চাইছে না, আর উঠা বসাও ওর কষ্ট হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে একদম। তাই গিলাসে করে ওষুধ খাইয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দুর্বল হয়েছে। কালো ছাগলটা অনেক খেতে পারে, আর ওর কোনো সমস্যাই নেই। দেখেই বোঝা যাচ্ছে, জানি না ও বাঁচবে কিনা। একদম কেমনই হয়ে গেছে। একই সাথের বাচ্চা, এ দেখো কত সুন্দর খাচ্ছে। এ সবসময় খেয়ে পেট মোটা করেই রাখে, আর এ একদমই খেতে পারে না। এদিকে চরণের মাচাটাও অনেকটাই হয়ে গেছে। মাচা এবার কি কি সবজি আমি করব তোমাদের পরবর্তীতে দেখাবো। আমাদের এই গ্রামের কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।